ও চলে এসেছি বারান্দায়। দেখো কেমন লাগছে বলো। প্রতিদিন সকালে উঠে আগে চলে আসি বারান্দায়, দেখি কোনো ফুল ফুটেছে কিনা। এই হচ্ছে আমাদের মোটামুটি মাসের বাজার চলে এসছে, বেশি কিছু এই গরমে করতেও পারিনি। চলো এই অবস্থা টাইটের মধ্যে হচ্ছে মুড়ি মাখা করছি। চার সঙ্গে কিছু না কিছু লাগবে, চা এমনি প্লেন ভালো লাগে না। আওয়ার চ্যানেল, তোমাদের সকলকে আমাদের চ্যানেলে স্বাগত জানাচ্ছি। তোমরা সকলে কেমন আছো? আশা করি তোমরা সকলে ভালো আছো, সুস্থ আছো এবং আনন্দে আছো। আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে আসলাম। তা চলো, আজকে হচ্ছে বৃহস্পতিবার, সকাল সকাল একদম ব্লগটা শুরু করে দিয়েছি। এখন ঘড়িতে বাজে হচ্ছে 10:15, আমাদের জন্য সকাল হয়ে গেছে। তো সকালে উঠে একটু আগে উঠেছি, উঠে বেশ কিছু কাজ হয়ে গেছে। বাইরে গেছিলাম, ঠাকুরের ফুল টুল নিয়ে চলে এসেছি। তো কালকে দুদিন ধরে বাজারে এসছে, বাজারে এসে পড়ে রয়েছে। বাজারগুলো এখন তুলবো, তারপরে যাবো চান করতে, করে পুজো দেবো। তা চলো, কিন্তু মাসের কিছু বাজার ছিল না, সেই বাজারগুলোই হচ্ছে নিয়ে আসা হয়েছে, কিন্তু তোলা আর হচ্ছিল না। একেতে কি বিভৎস গরম পড়েছে। তাই তো ঝুমিকে বলছিলাম চৈত্র মাস, তাই এই করছি। বৈশাখ জ্যৈষ্ঠ মাসে আমরা কি করব সেই জানে। মানে বৃষ্টি, তাও তো কালকে রাত্রে অল্প একটু বৃষ্টি হয়েছিল, কিন্তু আজকে মানে এখনো পর্যন্ত ওয়েদারটা ঠান্ডা ঠান্ডা আছে, কিন্তু বাইরে বেরোলে সেই একটা ভ্যাবসা একটা ভাব রয়েই গেছে। তা চলো আগে এখন বাজারগুলো তুলবো, তারপরে যাবো চান করতে। চলো, এই হচ্ছে আমাদের মোটামুটি মাসের বাজার চলে এসছে, বেশি কিছু এই গরমে করতেও পারিনি। তো সার্ফ তো লাগেই, এই যে সার্ফ আমরা এই সানলাইটটা ইউজ করি, তো সার্ফ নিয়ে এসেছি। কারণ চাদর ফাদর কাচতে গেলে খুব সুবিধা হয়, আর এটা খুব ভালো, ওই জন্য নিয়ে এসেছি এটা। আর এই বাসন মাজার সাবান আমরা এইটাই ইউজ করি। আর এখানে লঙ্কার গুঁড়ো, সাকুরে নকুল দানা, আর ছোলাটা লাগে, মাঝে মাঝে মোচা টোচা করতে লাগে, তো ওই জন্য হচ্ছে ছোলা নিয়ে এসেছি। এখানে গোটা ধনে, গোটা জিরে, তোমরা তো জানোই আমরা ওই যে গুঁড়ো মশলার থেকে এগুলো কিনে গুঁড়ো করে নিই বাড়িতে। তো চলো এগুলো নিয়ে এসেছি। লবণ ছিল না, এই যে তেল এদিকে, আর এই যে ডাল আর মুসুরির ডাল, আর এটা হচ্ছে বাবার আর মার হচ্ছে কালি, মাথায় কালো করে, সেই কালার নিয়ে চলে এসেছি। এই দেখো একসঙ্গে নিয়ে আসলাম যাতে সুবিধা হয়, পরে যাতে আর কিনতে না হয়। আর এইদিকে রয়েছে হচ্ছে চিনি। তা চলো, এই হচ্ছে আজকের মোটামুটি মাসের বাজার। আজকে না দুদিন আগে হয়ে গেছে, বাবা শুনলে দেবে নে, ও কারণ দুদিন আগেই করেছি, কিন্তু ব্যাগ থেকে ব্যাগ আর ফাঁকা করতে পারছিলাম না। তো ফাইনালি আজকে এখন ব্যাগ থেকে বের করে জায়গায় সব রাখবো। মর্নিং ফ্রেন্ডস, ঘুম থেকে উঠে ফ্রেশ ট্রেশ হয়ে গিয়ে একটুখানি কাজও ওদিকে করছিলাম, আর তাই তো অনেকক্ষণ আগে ব্লগ স্টার্ট করে দিয়েছে, আর আমি ওদিকটা একটুখানি ব্যস্ত ছিলাম, ওই জন্য আমি আর তোমাদের ক্যামেরার সামনে আর আসতে পারিনি। তা দেখো কি প্রচণ্ড গরম পড়েছে, মানে একটু এই ঘর থেকে ওই ঘর হতে গেলে একদম পুরো ঘেমে চান হয়ে যাচ্ছি, এন তো বিচ্ছিরি গরম। কালকে তো বৃষ্টি হয়েছে, কিন্তু যে বৃষ্টি হওয়ার কথা সে বৃষ্টি এমন কিছু বৃষ্টি না। আজকে তো সকালবেলা থেকে বিশাল রোদ, বিচ্ছিরি গরম, মানে এই মার্চ মাসে এই অবস্থা গরমে কি করা যাবে, গরম তো হবেই, কিছু করার নেই। তা চলো, গুড মর্নিং ফ্রেন্ডস, তানিচুমি ফ্যামিলির তরফ থেকে আমাদের সব পুরনো বন্ধু, নতুন বন্ধু, তোমাদের সবাইকে গুড মর্নিং। আর যেসব বন্ধুরা আমাদের ভিডিও তোমরা দেশের বাইরে থেকে দেখছো, তোমাদের সবাইকে গুড মর্নিং। আমাদের তানিচুমি ফ্যামিলির তরফ থেকে তোমাদের জন্য অনেক অনেক ভালোবাসা। ওদিকে কাজ শেষ, এবার তানি গেছে ফ্রেশ হতে, তানি ফ্রেশ হয়ে আসবে, আমি যাবো ফ্রেশ হতে। ফ্রেশ হয়ে আগে পুজোটা হচ্ছে করে দেবো, কমপ্লিট করে দেবো, কারণ আজকে বৃহস্পতিবার, পুজোটা করে দিলে কি মানে সব থেকে বড় কাজ হয়ে যায়। আর ওদিকে বাইরেও হচ্ছে বেরোনো আছে, তা ওই জন্যই হচ্ছে তাড়াতাড়িগুলো হাতের কাজগুলো সেরে নিলে তাহলে ওদিকে রেস্ট নিয়ে বাইরেও হচ্ছে বেরিয়ে যেতে পারবো কাজে। তা চলো এখন ফ্রেশ ট্রেশ হয়ে নেবো। এই দেখো দেখছো কি অবস্থা, ঘেমে চান। তা এখন ফ্রেশ ট্রেশ হয়ে পুজোটা কমপ্লিট করে তারপর আবার আসছি। আর এইদিকে আজকে একটা জবা ফুল ফুটেছে, তোমাদের একবার একটু শেয়ার করিনি, কারণ তোমাদের সঙ্গে শেয়ার না করলে ভাল লাগে না। তা আজকে জবা ফুলটা একটাই ফুটেছে, আর গাছগুলোতে জল আছে আজকে, ওই জন্য দেখলাম সকালে উঠে জল দেওয়ার আগে দেখলাম মাটিগুলো পুরো ভেজা আছে, ওই জন্য আর গাছে আজকে আর দিলাম না জল, শুকিনি, কারণ কালকে একটুখানি বৃষ্টি হয়েছে, জলও লেগেছে, ওই জন্য আর জল দিলাম না, জলটাকে শুকাক, তারপরে চিন্তা করছিলাম আজকে একটুখানি জল দেবো, সার টার দিয়ে চেঞ্জ করবো। তা আজকে আর করবো না, আজকে দিনটা থাক, পরে করব। তা চলো, ও চলে এসেছি বারান্দায়। দেখো কেমন লাগছে বলো। প্রতিদিন সকালে উঠে আগে চলে আসি বারান্দায়, দেখি কোনো ফুল ফুটেছে কিনা। তা আজকে এই যে ফুল ফুটেছে, আজকে একটাই জবা হয়েছে, এই দেখো
দারুণ লাগে। ঘুম থেকে উঠে সকালে আগে বারান্দায় যখন আসি এসে দেখি যে ফুল ফুটেছে, ব্যাস মনটা পুরো ফ্রেশ হয়ে যায়। এইদিকে বিছনাও ক্লিন হয়ে গেছে, আর এইদিকে এই যে আমাদের টানি ম্যাডাম ফ্রেশ হয়ে গেছে, বলে এই ফ্রেশ হয়ে আসলো, আমি যাব ফ্রেশ হতে। তা চলো ওইদিকে জামা কাপড়গুলো মেলতে লাগুক। ঘরটরগুলো পুরো কমপ্লিট, এই বিছনাগুলো পুরো কমপ্লিট ক্লিন, আর এদিকে এই ঘরও ক্লিন হয়ে গেছে। আর এই যে এখানে পুজোর বাসনও মাজা কমপ্লিট, পুরো ঘরের কাজ পুরো অল ডান। আর এইদিকে যা যা হয়েছে এগুলো হচ্ছে নিয়ে এসছি হচ্ছে টেবিলে। আজকে ব্রেকফাস্ট হচ্ছে ফেনা ভাত, কারণ গরমে আর কারোর আর ইচ্ছা করছে না ব্রেড খেতে, রুটি খেতে কারোর ইচ্ছা করছে না, সবাই বলছে সিম্পলের মধ্যে খাবে। তা আজকে ব্রেকফাস্ট হয়েছে এই যে ফেনা ভাত, এর মধ্যে আলু দেওয়া হয়ে গেছে, আর খাওয়ার সময় একটু ঘি আর কাঁচা লঙ্কা, ব্যাস দারুণ খাবার, আর কিচ্ছু লাগে না। এই হচ্ছে আজকে সকালের ব্রেকফাস্ট। আর হচ্ছে দুপুরে আজকে হয়েছে মুগের ডাল। তা এখানে হচ্ছে ডালটা কমপ্লিট হয়ে গেছে বলে ডালটাও টেবিলে নিয়ে চলে এসেছি, আর এইদিকে যেটা ব্রেকফাস্টের খাবার সেটাও নিয়ে চলে এসেছি। এখনও থালা ফালা কিছু আনিনি, এটা পরে নিয়ে আসবো। মোটামুটি এই পর্যন্ত গুছিয়ে রেখে দিয়েছি টেবিলটা, এই দেখো। আচ্ছা, আর এইদিকে এখন হচ্ছে ভাত, আর এখানে হচ্ছে আলু পটলের ঝোল, আর এই দেখো উচ্ছে, আজকে উচ্ছে সিদ্ধ করা হবে সেই জন্য উচ্ছে এখানে রাখা হয়েছে। আলু পটলের ঝোল নামলেই উচ্ছেটা সিদ্ধ হবে, ব্যাস এই আজকে। আর এখানে প্রেশার কুকারটা বেরিয়েছে, প্রেশার কুকারটা এখন মাজবো না, কারণ উচ্ছে সিদ্ধ হবে, তারপরে প্রেশার কুকার হচ্ছে মাজবো। তা চলো এই হচ্ছে রান্নাঘরের অবস্থা। এটা কি? ও, আর হচ্ছে এখানে হবে হচ্ছে বেগুন ভাজা আজকে। তা বেগুন ভাজার জন্য বেগুন কেটে বেগুন নুন হলুদ দিয়ে মাখা টাকা পুরো কমপ্লিট হয়ে গেছে, শুধু ভাজার অপেক্ষায় বসে রয়েছে বেগুন। তা এখানে ভাত হয়ে গেলে আর এখানে আলু পটলের ঝোল হয়ে গেলে বেগুনও ভাজায় বসিয়ে দেওয়া হবে, আর ওর সঙ্গে বসিয়ে দেওয়া হবে উচ্ছে সিদ্ধটা, ব্যাস এই হলে হয়ে যায় আজকে রান্না। তো চলো, আর আমি হচ্ছে করে আসি চান, আর দেখলে তানিরও হয়ে গেছে, আমি এবার যাব চান করতে। তো চান টান করে পুজোটা আগে করে নিই। গুড ইভিনিং ফ্রেন্ড, সন্ধে ফন্ধে দেওয়া হয়ে গেছে। তো আমরা এখন বেরোবো, সকালের দিকে বেরোইনি আজকে আর সকালে, কারণ সকালে ভীষণ হচ্ছে রোদ্দুর, ওই রোদ্দুরে আর বেরোতে ইচ্ছা করছে না, তার উপরে গরম যা। তো এখন সন্ধেবেলায় এখন বেরোবো, কিন্তু তার আগে খাবো যে চা। তো চা করতে গেছি সন্ধেবেলা, তো আর সাথে খাবো হচ্ছে মুড়ি মাখা। সবাই আজকে বললো আজকে বাড়িতেই মুড়ি মাখা হবে, তো চলো মুড়িটা মাখবো আর হচ্ছে চাটা বসিয়ে দেবো। এই যে ইনি সন্ধ্যা দিয়ে চলে আসলাম, আর বলবে না কি গরম, বিশাল মানে সন্ধে দেবো কি মনে হচ্ছে টপ টপ করে গা থেকে একটু এই ঘর থেকে ওই ঘর হলে ব্যাস অবস্থা টাইট। চলো এই অবস্থা টাইটের মধ্যে হচ্ছে মুড়ি মাখা হচ্ছে, মুড়ি মাখা করছি, চার সঙ্গে কিছু না কিছু লাগবে। চা এমনি প্লেন ভালো লাগে না, কিছু একটা লাগে খেতে। তা আজকে আর গরমের মধ্যে চপ খেতে ইচ্ছা করছে না, মাকে বললাম আজকে মুড়ি মাখি। তা আজকে মুড়িটা একটু অন্যরকম করে মাখবো, মুড়িটা একটু অনেকদিন মুড়ি মাখা খায় না, মাকে বললাম আজকে আর বাইরের থেকে চপ আনবো না, আজকে মুড়ি মাখবো মাখা। তো চলো রান্নাঘরে যাবো, এখন চা নামাবো, তারপরে বসবো মুড়ি মাখতে। চলো চলো আজকে মুড়িটি অন্যভাবে মাখবো। অন্যদিন তো চানাচুর বা চপ দিয়ে মাখা হয়, তো আজকে একটু অন্যভাবে মাখবো। দেখো মুড়ি চলে এসছে, মুড়ি মাখবো বলে মুড়ি চলে এসছে। মুড়ির সঙ্গে এই যে আলুর তরকারি একটা করেছে প্লেন, সেটা দিয়ে মাখবো আলুর তরকারি। আর এখানে পাঁপড় ভাজা, এখানে হচ্ছে দেখো ভাজা বাদাম রয়েছে, কারি পাতাটাকে ভেজে নিয়েছি, লঙ্কা কুচিয়ে নিয়েছি, এদিকে শশা কুচি, গাজর কুচি আর পাঁপড়, আর সাথে তো সর্ষের তেল আছে, যেহেতু আম তেল শেষ সর্ষের তেল দিয়ে মাখবো। তা চলো মাখা স্টার্ট করি। আর মেখে, আর এদিকে চা হচ্ছে, ওই দেখো চা ওখানে ভিজিয়ে এসেছি, এটাকে মাখবো, মেখে চাটাকে ছেঁকে নিয়ে চলে আসবো। কি রে, কেমন লাগছে? দারুণ। আর তোমাদেরকেও বলছি এইভাবে একদম মেখে দেখো মুড়ি, মানে চপ চানাচুর দিয়ে মাখা একরকম, আর এইরকম দিয়ে মাখতে আরো সুন্দর লাগে। শুধু আমাদের একটাই অভাব রয়েছে, চাট মশলাটা ছিল না বলে চাট মশলা দিতে পারিনি, চাট মশলা দিলে আরো সুন্দর লাগবে। আর এখানে একটা জিনিস অ্যাড হয়েছে, কারি পাতা। যেখানে ধনে পাতা ইউজ করি সেখানে ধনে পাতার জায়গায় ইউজ করেছি কারি পাতা। এই বুদ্ধিটা দিয়েছি আমি। কেমন লাগছে বল খেতে? দারুণ হয়েছে, একবার তোমরা এইভাবে খেয়ে দেখো, খুব সুন্দর লাগবে।